হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিও তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ রবিবার, সকাল এখন 8টা মতন বাজে। মায়ের পুজো দেওয়া হয়ে গিয়েছে। আমার মা যেদিন পুজো দেয় সেদিন একদম সকাল সকাল সমস্ত ঠাকুরের পুজোটা দিয়ে নেয়। ফুকু আজকে পড়তে আসার সময় আমার জন্য কিছু শিউলি ফুল এনেছিল, তো সেইগুলোকে ভাবলাম একটু সাজিয়ে রাখি। আর শিউলি ফুলের গন্ধ তো আমার ভীষণ ভালো লাগে। আজকে আমাদের বাড়িতে কিছু আত্মীয় স্বজন আসবে আমার মায়ের দিককার, তো সেই জন্য আজকে সকালবেলাতে একটু জলখাবারে লুচি আর ঘুগনি করা হয়েছিল। লুচি ঘুগনি অনেক দিন পরে খেলাম, সেই মনে হয় দুর্গাপুজোর অষ্টমীতে খেয়েছিলাম, অষ্টমী বা ষষ্ঠীতে খেয়েছিলাম। আর তারপরে আজকে লুচি ঘুগনিটা যে এত ভালো হয়েছিল, মানে ঘুগনিটা আমার মা বানিয়েছিল, দুর্দান্ত হয়েছিল, একদম দোকানের মতন টেস্ট, কি দোকানের থেকেও ভালো হয়েছিল। অনেক দিন বাদে আমি এত ভালো একটা ঘুগনি খেলাম। আর ঘুগনিটা কিন্তু নিরামিষ ছিল আর অসাধারণ হয়েছিল। আমি যেহেতু সকালবেলাতে পড়াছিলাম সেই জন্য মা ঘুগনিটা করে নিয়েছিল, আর আমি টুকটাক ঘরের কাজবাজগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে সবাই আসলে ওদের জন্য গরম গরম লুচি ভাজলাম, ওদেরকে খেতে দিয়ে আমি আর মা দুজনেই খেয়ে নিলাম। সকালের খাওয়াটা কোনো রকমে মিটতে না মিটতেই এবারে দুপুরের রান্না বান্নার আয়োজন করতে হবে। আমি সমস্ত জিনিসপত্র কেটে কুটে গুছিয়ে নিয়েছি, কারণ রান্না করার সময় না হাতের কাছে সব কিছু যখন রেডি থাকে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি সব কিছু রেডি করে নিয়ে গ্যাসটা জ্বালার। তো আমি লুচি ভাজার আগেই না ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, তো ডালটা অনেকক্ষণ আগে সিদ্ধ হয়ে গেছিলো। তো প্রথমেই না আমি ডালটাকে সাতলিয়ে নেব। প্রথমে সর্ষের তেল গরম করে কড়াইতে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে এর ভিতরে রসুন কুচি দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। এবারে এগুলো যে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এই ডালের বাটিটার ভিতরে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। আমি এইভাবেই ডালটা সাতলাই, আমি আর কড়াইতে দিয়ে দিই না, তাহলে ওই কড়াইটাতে আবার অন্য কিছু করা যায়। এটা আমার মা আমাকে শিখিয়েছিল, আর এটা বেশ ভালোই কাজে দেয় এখন আমাকে, তাহলে কড়াইটা আর বারবার করে ধুতে হয় না। এরপর আমি মাংসের আলুগুলো ভেজে নিয়েছি আর ডালের সাথে খাওয়ার জন্য আলুগুলো ভেজে নিয়েছি। এরপরে মাছটাও রান্না করে নিলাম। মাছের রেসিপিটা আমি তোমাদের সাথে পরের একটা ভিডিওতে শেয়ার করে দেবো। আর মাংসটা কালকে আমার মা এনে ফ্রিজে রেখে দিয়েছিল লেবু মাখিয়ে, যাতে আজকে সকালবেলাতে আর তাড়াহুড়ো না থাকে, কারণ ধোয়া বাছা করতে গেলে অনেকটা সময় লেগে যায়। তারপরে মাকে বললাম যে মা তুমি রান্নাঘরে চলে আসো, তুমি ভাতটা আর মাংসটা করে নাও, আমি তাহলে স্নানে যাই। আর মাংস যখন হচ্ছে একটু তো কষা মাংস না খেলে ভালোই লাগে না, তো আমি অল্প করে কষা মাংস নিয়ে নিয়েছিলাম। আমার মাংসের ঝোলের থেকে কষা মাংসটা খেতে বেশি ভালো লাগে। তারপরে স্নান করে এসে সবার জন্য আমি ভাত বেড়ে দিলাম। তো এখানে দেখো আমি সবার ভাতগুলো বেড়ে দিয়েছি, আর সবার জন্য আমি আলাদা আলাদা করে বাটিতে বাটিতে করে সব কিছু তুলে নিয়েছি। মাছ, ডাল আর মাংস ছিল, আর তার সাথে 2 রকম ভাজা ছিল। আর এখন প্রায় 2টো মতন বাজে, সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। আর সব শেষে ছিল একটু গোলাপ জামুন। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও।